হ্যালো, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সেটা হচ্ছে আজকে আমি মোটো ব্লগ শুরু করছি। মোটো ব্লগ বলতে একটু সাপের মতো গাড়ি চালাতে হবে। এই দেখো, পাশ দিয়ে হেলমেট ছাড়া ফু করে ঢুকে গেল। ঠিক আছে, জীবনে ভালো থাকার জন্য একটা জিনিস মেনটেন করো, সেটা হচ্ছে কারো কাছে কোনো কিছু এক্সপেক্ট রেখো না। সে যেই হোক না কেন, যেই হোক না কেন, কারো কাছে কোনো দিনও কোনো কিছু এক্সপেকটেশন রেখো না। এই এক্সপেকটেশন রাখার জন্যই জীবনে এত হার্ট হওয়া। যত আশা করবে তত তোমার খারাপ লাগার জায়গা হয়ে উঠবে। কারণ মানুষকে তুমি উপকার করবে না, তোমার খারাপ টাইমে দেখবে তার সেই মানুষগুলো থাকবে না। তুমি যতই যার জন্য যা কিছু করো না কেন, খারাপ টাইমটাতে তোমার পাশে কেউ থাকবে না। তোমাকে নিজেই সার্ভাইভ করতে হবে। তাহলে কিসের জন্য, দরকারটা কি? সবারই হেল্প করে যাও, কারো কাছ থেকে কোনো কিছু আশা করো না, জীবনে খুশি থাকবে। আর যখনই তুমি এসব নিয়ে ভাববে যে আমি ওর জন্য এই করেছি, ওই করেছি, এই করেছি, হ্যান করেছি, ত্যান করেছি, তাহলে তোমার এক্সপেকটেশন বাড়লেই তোমার জীবনে খারাপ লাগার জায়গা, তোমার খারাপ থাকার স্টার্ট শুরু সেদিন থেকে। ঠিক আছে? তো কারো কারো কোনো কিছু এক্সপেক্ট করতে যেতে হবে না। একা থাকো, বিন্দাস থাকো, লাইফে ভালো থেকো, নো এক্সপেকটেশন। তো প্রবলেমটা হচ্ছে এই জায়গাটাতে যে পাহাড় যাওয়ার টাইম হচ্ছে না। ওই জন্য ভাবলাম যে চলো কাজের সময়, যাওয়ার সময় একটু ব্লগ করে নেওয়া যাক, তোমাদের সাথে গল্প করে নেওয়া যাক। আজকে যাচ্ছে তাই ওয়েদার গরম রয়েছে, কিছু বলার নেই। আরেকটা কথা, যে কালকে আমাদের বিমান রিলিজ হয়েছে, আমাদের শর্ট ফিল্ম, যেটা আমরা এতদিন ধরে কাজ করে এসেছি, সেটা আপলোড দেওয়া হয়েছে আর2 প্রোডাকশন, আমাদের ইউটিউব চ্যানেল। সেটাতে তোমরা দেখতে পাবে। তোমরা গিয়ে ভিজিট করো, গিয়ে নিয়ে দেখো। এই হলো বিধিবাড়ি। আর এই হচ্ছে আমার গাড়ি, প্যাশন প্রো, যার আজকে ফিটনেস শেষ হচ্ছে। 15 বছর সাথ দিল গাড়িটা, এখনও পর্যন্ত তেমনভাবে ব্রেকডাউন দেয়নি। এটা নিয়ে অনেক পাহাড় যাওয়া আছে, অনেক কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে এই বাইক নিয়ে। তো ঠিক আছে, চলো, কোনো অসুবিধা নেই। আজকে এটার ফিটনেস শেষ হচ্ছে গাড়িটার। এবার দেখি, মালদা আরটিওতে যেতে হবে, কারণ এই গাড়িটা যেহেতু মালদা আরটিওর, তো সেই জন্য। তো আমি যেটা ভেবেছি সেটা হচ্ছে এখন প্রত্যেক দিন একটা করে ব্লগ আপলোড দেব, চেষ্টা করব দেওয়ার, পারি কি না। বাট তোমাদের সাপোর্ট যদি পাই তাহলে অবশ্যই প্রত্যেক দিন একটা করে মোটো ব্লগ দেওয়ার চেষ্টা করব। একটা প্রত্যেক দিন একটা করে গল্প তোমাদের সাথে শেয়ার করব। পেছনে সে মেয়ে যেই থাকুক না কেন, ঠিক আছে, পেছনে গার্লফ্রেন্ড থাকলে এক্সেলেটার কেবলটা কেন যেন ওই সেই মন্দে বাগির মতো দেবের যেরকম এক্সেলেটার কেবলটা ছিঁড়ে নিয়েছিল, সেরকম চালায় লোকজন পেছনে মেয়ে থাকলেই। না পড়বে হেলমেট, না পড়বে কোনো কিছু, আমার পাশ দিয়ে এমনভাবে গেল মনে হচ্ছে আমাকে একদম পুরো চুমু দিয়ে চলে গেল। এটা কোনো কথা? হ্যাঁ, এটা কি মানা যায় বলুন তো একবার?